ওম শান্তি। আজ 9 জুলাই 2025 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজ মিষ্টি মিষ্টি বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, বাবা তোমাদের জ্ঞান রত্ন দিতে এসেছেন। বাবা তোমাদের যা বলেন বা বোঝান সেসব হলো জ্ঞান। জ্ঞানের রত্ন জ্ঞান সাগর ছাড়া কেউ দিতে পারে না। তো বাবা আমাদের জ্ঞান রত্ন দিতে এসেছেন। আর এই জ্ঞান রত্নের ভ্যালু কত? বাবা বলেন কি, লক্ষ কোটি টাকা। একটা জ্ঞান রত্নের ভ্যালু লাখ টাকার সমান। তো বাবা বলছেন যে এই জ্ঞান রত্ন কে দিতে পারেন? জ্ঞানের সাগর যিনি, যার কাছে রয়েছে তিনি দিতে পারেন, তাই না? আর এই জ্ঞান রত্নের দ্বারা আমরা কি হয়ে যাই? বিশ্বের মালিক হয়ে যাই। তো বাবা বলছেন যে বাবা তোমাদের এখন যা কিছু বলছেন আর বোঝাচ্ছেন সেই সব কিছুই হলো জ্ঞান। তো আমরা যে দাপর কলি 2500 বছর যে ভক্তি করেছি, এই ভক্তির ফল তো ভগবান দিতে আসবেন। এই জন্যই তো আমরা ভক্তি করেছি। এই দুনিয়াতে যখন কেউ দান পুণ্য করেছে, ভক্তি করেছে, সবাই কি মনে করেছে যে এর ফল তো ভগবান দেবেন। তো কি দেবেন সেইটা কিন্তু তারা জানে না। তো আমরা যে এত দান পুণ্য করেছি, ভক্তি করেছি, জপ তপ পুজো পাঠ করেছি, শাস্ত্র পড়েছি, তার ফল হচ্ছে জ্ঞান। ভক্তির ফল, যখন ভক্তি আমাদের সম্পূর্ণ হয় তখন তার ফল হিসেবে আমরা জ্ঞান পাই বাবার থেকে। আর বাবা যখন জ্ঞান দেন, আমাদের জ্ঞান রত্ন দেন, জ্ঞান রত্ন দিয়ে আমাদের ঝুলি ভরপুর করেন, তখন আমাদের গতি সদ্গতি হয়ে যায়। তো বাবা বলছেন এই জ্ঞানের রত্ন জ্ঞান সাগর শিব বাবা ছাড়া আর কেউ দিতে পারে না, তাই না? তো বাবা যখন আমাদের রাজযোগ শেখাতে আসেন তখন বাবা আমাদের এই জ্ঞান রত্ন দেন। আর রাজযোগ বা এই জ্ঞান রত্ন বাবা ছাড়া কেউ দিতে পারে না বা শেখাতে পারে না। প্রশ্ন হলো, আত্মার ভ্যালু কম হওয়ার মুখ্য কারণ কি? উত্তর, ভ্যালু কম হয় খাদ পড়ার জন্য, অর্থাৎ বিকারগ্রস্ত হওয়ার জন্য। যেমন সোনায় খাদ দিয়ে গয়না তৈরি করা হয়, তখন তার ভ্যালু কমে যায়। ঠিক তেমনই আত্মা হলো প্রকৃত সোনা সম। তাতে যখন অপবিত্রতার খাদ পড়ে তখন আত্মার ভ্যালু কম হয়ে যায়। অর্থাৎ বাবা বলছেন আত্মার ভ্যালু কখন কমে যায়? যখন আত্মার মধ্যে বিকারের দাগ লেগে যায়। তাই বাবা বলছেন খাদ পড়ে যায়। তো বাবা বলছেন যেমন সোনায় খাদ দিলে কি হয়, খাদ দিয়ে তৈরি করলে সোনা, সেই গহনার দামও কম হয়ে যায়, ভ্যালু কম হয়ে যায়। ঠিক সেরকম আত্মা হচ্ছে প্রকৃত সোনার মতন আমাদের, পিওর। কিন্তু সেই পবিত্র আত্মার মধ্যে যখন অপবিত্রতার দাগ লাগে, খাদ পড়ে, তখন কিন্তু আত্মার ভ্যালু কম হয়ে যায়। অর্থাৎ আত্মার জ্ঞান গুণ শক্তি সব হারিয়ে ফেলে, ভ্যালু কমে যায়। এই সময় তমপ্রধান আত্মার কোনো ভ্যালু নেই। কারণ বাবা বলছেন এখন তো আত্মারা তমপ্রধান হয়ে গেছে, কোনো গুণই নেই আত্মাদের মধ্যে, তাই না? অবগুণে ভরপুর, শক্তি নেই। এই জন্য আত্মা কী হয়? একটুতেই দুঃখ, একটুতেই চিন্তা, একটুতেই হতাশা, নিরাশা। কারণ কেন? তমপ্রধান হয়ে গেছে, আত্মার জ্ঞান গুণ শক্তি কমে গেছে, ডিসচার্জ হয়ে গেছে আত্মা। তো শরীরেরও কোনো ভ্যালু নেই। তো আত্মার যখন ভ্যালু থাকে না, তখন শরীরেরও ভ্যালু থাকে না। অর্থাৎ কি, আত্মা যখন অসুস্থ হয় তো সেই প্রভাব কী হয়? শরীরে পড়ে। এই জন্য শরীরও এখন রোগগ্রস্ত, তাই না? শরীরেরও কোনো ভ্যালু নেই। এখন তোমাদের আত্মা ও শরীর দুই স্মরণের দ্বারা ভ্যালুয়েবল হচ্ছে। তাহলে এখন আমরা যখন বাচ্চারা বাবার কাছে পড়াশোনা করছি, জ্ঞান নিচ্ছি, তখন আমরা আত্মাও ভ্যালুয়েবল হয়ে যাচ্ছি। অর্থাৎ আত্মার থেকে দাগ বাবা মুছে দিচ্ছেন, বাবা আমাদের বিকার থেকে মুক্ত করছেন, পাপ থেকে মুক্ত করছেন। আত্মা তখন পবিত্র হতে থাকে, শতপ্রধান হতে থাকে। আর আত্মা যেই শতপ্রধান পবিত্র হয়ে যায়, ভ্যালুয়েবল হয়ে যায়, তখন শরীরও আমাদের ভ্যালুয়েবল হয়ে যায় বাবার স্মরণের দ্বারা, বাবার শ্রীমতে চলে। আচ্ছা, গীত কে এলো আজ সকাল সকাল? ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চাদেরকে বাবা বসে বোঝাচ্ছেন, এই স্মরণের যুক্তিও বলে দিচ্ছেন। তো বাবা বলছেন মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা কারা? আমরা। আর আমাদেরকে কে বোঝান? স্বয়ং শিব বাবা আমাদের মিষ্টি মিষ্টি বাবা বোঝান। আর স্মরণ করার যুক্তিও বলে দেন বাবা, কিভাবে স্মরণ করতে হবে, তাই না? আমাদের তো কিছু আলাদা করে কিছু পুরুষার্থ করতে হয় না, ভাবতে হয় না। আমরা কি ভাববো, কি বলবো, কিভাবে বাবার সাথে কথা বলবো, কি খাবো, কিভাবে চলবো, আমাদের সকাল থেকে রাত অবধি কী করবো, সব কিছু রুটিন, সব কিছু যুক্তি, সব কিছু নিয়ম বাবা কিন্তু এখন আমাদের বলে দেন। তো বাচ্চারা বসে আছে, বাচ্চাদের মনে এই কথা আছে যে শিব ভোলে বাবা এসেছেন। তো বাবা কি বলছেন? আমরা তো এখন বুঝে গেছি আমাদের কে এসে গেছেন, শিব ভোলে বাবা এসেছেন। অর্থাৎ আমাদের শিব বাবার নাম আসলে শিব। শিব কথার অর্থ কল্যাণকারী, কিন্তু বাবাকে ভোলে বাবাও বলে।
এই দুনিয়াও বলে না ভোলে বাবা কি করে, ভোলে বাবা পার করেগা, তাই না? তার মানে কি, ভোলা বাবা কোথা থেকে পার করবে? আমাদের এই নরক থেকে স্বর্গে নিয়ে যাচ্ছেন, এই জন্য বলে ভোলে বাবা পার করবে। আর শিব বাবাকে ভোলে বাবা কেন বলে? তার কারণ, আর একটা কারণ হচ্ছে কি, এই দুনিয়াতে কেউ এরকম আছে যে পুরানো জিনিস নিয়ে নতুন দেবে, মূল্যবান নতুন কিছু জিনিস দেবে, কিন্তু আমাদের শিব বাবা কী করেন? আমাদের পুরানো তন মন ধন নিয়ে আমাদের স্বর্গের রাজত্ব দেন, নতুন দেন, সব কিছু নতুন দুনিয়ায় পাঠিয়ে দেন, সব কিছু নতুন, সোনার মহল, ধন সম্পদা, সব কিছু নতুন, শরীর, পবিত্র শরীর, সব কিছু দেন। তার পরিবর্তে কী চান বাবা? পুরানো তন, যেটা রোগী শরীর আর কি, যেটা কোনো কাজেরই নয়। আমাদের মন অর্থাৎ বিকারী মন, যেটাও এখানে কোনো কাজে লাগবে না। আর আমাদের এই কাগজের ধন, যেটা আজ আছে কাল থাকবে না। তো বাবা কি বলেন? এই পুরানো জিনিস আমায় সমর্পণ করো, আর আমি তোমাদের নতুন দুনিয়ার জন্য সব কিছু নতুন দিয়ে দেবো। তাই বাবাকে ভোলে বাবা বলা হয়। আসলে বাবা বুদ্ধিমানেরও বুদ্ধিমান, কিন্তু এই জন্য বাবাকে ভোলে বাবাও বলে। ধরো যদি আধ ঘন্টা শান্ত হয়ে বসে থাকেন, কিছু না বলেন, তাহলে তোমাদের আত্মা বলবে যে শিব বাবা কিছু বলুন। তো বাবা বলছেন, তোমাদের তো এখন স্মরণের যাত্রা, তাই না? বুদ্ধিতে শিব বাবার স্মরণই আছে, মনে ভাববে শিব বাবা যেন কিছু বলেন, জ্ঞান রত্ন প্রদান করবেন। তো বাচ্চারা, বাবা তো আসেনি তোমাদের জ্ঞান রত্ন প্রদান করতে, তিনি হলেন জ্ঞানের সাগর, তাই না? তো বাবা হলেন জ্ঞানের সাগর, তো অবশ্যই জ্ঞান দেবেন, না হলে জ্ঞানের সাগর কেন বলা হবে বাবাকে, তাই না? তো বাবা এসে তো আমাদের জ্ঞান রত্নই প্রদান করছেন। আর এই জ্ঞান রত্ন আমরা আত্মার মধ্যে জমা করছি। এই জ্ঞান রত্নের দ্বারাই আমরা তমপ্রধান থেকে শতপ্রধান, মানুষ থেকে দেবী দেবতা হয়ে যাই। তিনি বলবেন, বাচ্চারা দেহি অভিমানী হয়ে থাকো। তো বাবা এখন আমাদের কি বলেন? বাচ্চারা তোমরা দেহভানকে ভুলে গিয়ে দেহি অভিমানী অর্থাৎ নিজেকে আত্মা মনে করো, আত্ম অভিমানী হও। অর্থাৎ অহংকার যদি করতেই হয় দেহর করো না, আত্মা, আমি আত্মা, এই অহংকার রাখো। বাবাকে স্মরণ করো, এই হলো জ্ঞান। তো বাবা এখন কি বলছেন? বাবাকে স্মরণ করো। স্মরণ করার মানে কি? বাবার শ্রীমতে চলা। যেমন স্মরণ করার মানে কীরকম? আমাদের এই দুনিয়াতে কি হয়, লৌকিক দুনিয়াতে মা বাবা ধরুন ছেলে মেয়েকে বলে না যে, বাচ্চাদেরকে কি বলা হয় যে স্কুলে গেলে কারো টিফিন চুরি করে খাবে না, কারো টিফিন কেড়ে খাবে না, নোংরাতে বসবে না, স্কুল পালিয়ে অন্য কোথাও যাবে না, তাই না? তো টিচারের কথা শুনবে। এই যে মা বাবা বাচ্চাদেরকে এরকম বুঝিয়ে স্কুলে পাঠায়, তো বাচ্চারা কী হয়, মা বাবার কথা স্মরণ করে যে না, খারাপ কিছু তারা করে না, কিন্তু যে না, মা এটা বারণ করেছে বা বাবা এটা বারণ করেছে। তো এই যে বাচ্চারা মা বাবার স্মরণ করে যে মা এটা করতে বারণ করেছে তাই করব না, বা মা এটা করতে বলেছে তাই করব, এইটাই হচ্ছে স্মরণ। ঠিক সেরকমই শিব বাবা আমাদের যেটা বলছেন, যেটা এটা করো, সেটা আমরা করব, আর বাবা যেটা আমাদের বারণ করছেন সেটা আমরা করব না, এইটাই হচ্ছে স্মরণ করা বা শ্রীমতে চলা। তো বাবা বলছেন এটাই হচ্ছে জ্ঞান। বাবা বলেন এই ড্রামার চক্রকে, সিঁড়িকে এবং বাবাকে স্মরণ করো, এও হলো জ্ঞান। তো বাবা এখন কি বলছেন? ড্রামার চক্রকে, অর্থাৎ এই ড্রামা 5000 বছরের যে চক্র, কিভাবে হুবহু রিপিট হয়, তাই না? একটা যুগ কত বছর ধরে চলে, কোন যুগে কারা রাজত্ব করে, এইগুলো ড্রামার চক্রকে বাবা বলছেন স্মরণ করো। আর সিঁড়িকে অর্থাৎ ভারতের উত্থান আর পতন কিভাবে হয়, কিভাবে আমরা বাবার কাছে জ্ঞান নিয়ে রাজযোগ শিখে কিভাবে স্বর্গে উঠছি, আমরা চর্তিকলা কিভাবে হচ্ছে, তারপর সত্যযুগ থেকে আবার কিভাবে আমরা আস্তে 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 নিচে নেমে যাচ্ছি, পতন হচ্ছে। তো এইটা হচ্ছে সিঁড়ির চিত্রের মাধ্যমে আমরা এখন বুঝে গেছি কিভাবে আমরা স্বর্গে গেলাম আর কিভাবে আমাদের আবার পতন হলো, আস্তে আস্তে নরকে কিভাবে চলে আসলাম, ভক্তিমার্গে কী করে চলে আসলাম। আর বাবা বলছেন কি? বাবাকে স্মরণ করো, এও হলো জ্ঞান। বাবা যা কিছু বোঝাবেন সে সবই জ্ঞান বলা হবে। স্মরণের যাত্রাও বোঝাতে থাকেন, এই সব হলো জ্ঞান রত্ন। স্মরণের কথা যা বোঝান সেই রত্নগুলি খুব ভালো। বাবা বলেন নিজের 84 জন্মকে স্মরণ করো। তো বাবা কি বলছেন? তোমরা কর্ম করতে করতে চলতে ফিরতে 84 জন্মকে স্মরণ করো, যে কিভাবে আমি সত্যযুগে 8বার জন্ম নিয়েছি, লক্ষ্মীনারায়ণের সাথে আমি রাজত্ব করেছি, তারপর ত্রেতাতে আমি রাম সীতার সাথে রাজত্ব করেছি, চন্দ্রবংশীতে ছিলাম, তার আগে সূর্যবংশীতে ছিলাম, তাই না? তারপরে 12বার জন্ম নিয়েছি আমি ত্রেতাতে, দাপরে 21বার জন্ম নিয়েছি, দাপর থেকে কিভাবে আমি ভক্তি করতে শুরু করলাম, আস্তে আস্তে আরও নিচে নামলাম, তাই না? আমরা বিকারে
যখন জড়িয়ে গেলাম তখন কি হলো, আমাদের আস্তে আস্তে আরও অধঃপতন হলো, মৃত্যুলোকে চলে আসলাম কলিযুগে, যেখানে আমরা 42 বার জন্মগ্রহণ করেছি। তারপর এখন আমরা অন্তিমে যখন বাবা আসেন তখন আমাদের হয় ঈশ্বরীয় জন্ম। তো এইভাবে 84 জন্মকেও স্মরণ করতে হবে যে কী ছিলাম আমরা, আর আস্তে আস্তে কীভাবে আমরা নিচে নেমে এসেছি, আবার এখন কিভাবে উত্থান হচ্ছে আমাদের, সব কিছু বাবা বলছেন স্মরণ করো। এটাই হচ্ছে জ্ঞান। তোমরা পবিত্র এসেছিলে, আবার পবিত্র হয়ে ফিরে যেতে হবে। তো বাবা বলছেন আমরা আত্মারা সত্যযুগ থেকে যখন এখানে আসি তখন তো পবিত্র হয়ে এসেছিলাম, তো এখন আবার আমরা যে যত % পবিত্রতা ধারণ করে এসেছিলাম পরমধাম থেকে এই দুনিয়াতে, তো আমরা জন্ম মৃত্যুর চক্রে আস্তে আস্তে কর্ম করতে করতে কী হয়েছে, আমাদের সেই পবিত্রতা, জ্ঞান গুণ শক্তি পবিত্রতা সব কিছু আস্তে আস্তে ক্ষয় হয়ে গেছে। এখন আবার আমাদের পুরুষার্থ করে যত % পবিত্রতা আমি নিয়ে এসেছিলাম অত %ই আমাকে আবার ফিরে যেতে হবে, তারপরে আমরা পরমধামে আবার ফিরে যাব। তো বাবা বলছেন যে কর্মাতীত অবস্থায় স্থির হতে হবে এবং বাবার কাছে সম্পূর্ণ উত্তরাধিকার নিতে হবে। তো বাবা বলছেন যখন আমরা পবিত্র হয়ে যাব তখন আমরা আমাদের কর্মাতীত অবস্থা হবে, আর কর্মাতীত অবস্থা যখন আত্মারা সম্পন্ন হয়ে যাবে তখনই হবে, অর্থাৎ অন্তিমে। আর কর্মাতীত অবস্থা হয়ে গেলে আমরা আত্মারা আর এই শরীরে থাকতে পারবো না, তমপ্রধান শরীরে। তো সেসব তখন পাওয়া যাবে যখন আত্মা শতপ্রধান হয়ে যাবে স্মরণের শক্তির দ্বারা। তো যখন আমরা বাবার সম্পূর্ণ শ্রীমতে চলে এই স্মরণের শক্তির দ্বারা শতপ্রধান হয়ে যাব আত্মারা, তখন আমরা কর্মাতীত অবস্থা প্রাপ্ত করব। এই কথাটি খুব ভ্যালুয়েবল, নোট করা উচিত। তো বাবা বলছেন এই কথাটা ভালো করে আমাদের বুঝতে হবে যে আমরা কিভাবে শতপ্রধান হব, বাবার স্মরণের শক্তির দ্বারা। আর যখন আমরা শতপ্রধান হব তখনই আমরা কর্মাতীত হয়ে যাব, অর্থাৎ এই শরীর ছেড়ে আমরা পরমধাম, তারপর নতুন দুনিয়াতে নতুন শরীরে প্রবেশ করব। তো বাবা বলছেন যে আত্মাতেই ধারণ হয়, এই যে জ্ঞান আমরা ধারণ করছি আত্মাই ধারণ করছে। এই শরীর তো হলো কর্মেন্দ্রিয়, যা বিনাশ হয়ে যায়। তো শরীর তো বিনাশী, তাই না? আত্মা হলো অবিনাশী, তাই আমাদের ধ্যান কোন দিকে দেওয়া উচিত? আত্মার দিকে। আমাদের বাবা বলছেন সংস্কার ভালো বা খারাপ আত্মাতেই ভরা থাকে, বাবার মধ্যেও সংস্কার ভরা আছে, সৃষ্টির আদি মধ্য অন্তের নলেজের, তাই তাকে নলেজফুল বলা হয়। তো বাবা বলছেন আত্মার মধ্যেই সংস্কার ভরা রয়েছে। তো বাবা বলছেন বাবার মধ্যে তো আদি মধ্য অন্তের জ্ঞান রয়েছে, এই জন্য বাবাই এসে আমাদের এই জ্ঞান দিতে পারেন, আর বাবাকে এই জন্য নলেজফুল বলা হয়। তো আদি মানে কি? সত্যতেতা, মধ্য মানে দাপর, আর অন্ত মানে কলিযুগ। তো এর সমস্ত জ্ঞান, সৃষ্টিচক্রের জ্ঞান বাবার মধ্যে আছে। তো বাবা বলছেন বাবা সঠিক করে বোঝান 84 চক্র হলো খুব সহজ, এখন 84 চক্র পূর্ণ হয়েছে, তাহলে আমরা এই সৃষ্টিচক্রে আসি 84 জন্ম অ্যাক্টিং করার জন্য, অর্থাৎ 5000 বছরের জন্য আমরা আসি, আর এই 5000 বছরে আমরা টোটাল 84 বার জন্ম নিই। সর্বোচ্চ 84 জন্ম হয়, আর সব থেকে কম 1 জন্ম হয়। তো আমরা 84 জন্মের জন্য আসি এখানে, আর সেটা এখন আমাদের সম্পূর্ণ হয়ে গেছে, অর্থাৎ এই নাটক এবার সম্পূর্ণ হচ্ছে, এবার আমাদের ঘরে ফিরতে হবে। এখন আমাদের বাবার কাছে ফিরে যেতে হবে, নিজেদের ঘরে। অপবিত্র আত্মা তো সেখানে যেতে পারে না, তোমাদের আত্মা পবিত্র হয়ে গেলে এই শরীরও ত্যাগতে হবে। তো বাবা বলছেন আমরা তো পরমধাম থেকে যখন আত্মারা নেমেছি পবিত্র ছিলাম, পরমধামের আর এক নাম পবিত্র ধামও, তো ওইখানে কোনো আত্মা অপবিত্র হয়ে যেতে পারে না। এই জন্য বাবা বলছেন এখানে আমাদের বাবার কাছে শ্রীমতে চলে আত্মারা পবিত্র হয়ে তারপর বাবার কাছে আমরা ফিরে যাব। এই হলো পুরানো পাদুকা সম, এর প্রতি বৈরাগ্য অনুভব হচ্ছে। তো এই শরীরকে এখন পুরানো জুতোর সমান, তাই বাবা বলছেন এখন এই শরীরের প্রতি আমাদের দেহ আর দেহের দুনিয়ার প্রতি আমাদের এখন বৈরাগ্য অনুভব হচ্ছে। তো বৈরাগ্য অর্থাৎ কি? বৈরাগ্য মানে আমরা সর্বপ্রাপ্তিতে সম্পন্ন রয়েছি, অথচ কোনো কিছুর প্রতি আমাদের কোনো আকর্ষণ নেই, এইটা হচ্ছে বৈরাগ্য। তো আত্মাকে পবিত্র হয়ে পরে ভবিষ্যতে আমাদের পবিত্র শরীর নিতে হবে। তো আমরা যখন এখন আত্মারা পবিত্র হয়ে যাব, তারপর ভবিষ্যতে বাবা আমাদের একটা পবিত্র শরীর গিফট করবেন সত্যযুগে। তো সত্যযুগে আত্মা ও শরীর দুই পবিত্র ছিল। তো সত্যযুগ তো শতপ্রধান দুনিয়া, অর্থাৎ আত্মা আর শরীর দুই পবিত্র থাকে ওইখানে। এই সময়ে তোমাদের আত্মা অপবিত্র হয়েছে, তাই শরীরও হলো অপবিত্র, যেমন সোনা তেমন গহনা। তো সোনা অর্থাৎ আত্মার, গহনা মানে শরীরকে বলা হচ্ছে এখানে। তো এখানে আত্মা পবিত্র, তাই গহনা মানে শরীরও
এখানে আত্মা অপবিত্র, তাই শরীরও অপবিত্র। আর সত্যযুগে আত্মা পবিত্র থাকে, তাই গহন অর্থাৎ শরীরও পবিত্র থাকে। তো বাবা বলছেন যে মামেকম স্মরণ করো, অর্থাৎ এখন নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। এই মামেকম স্মরণ করো, এই কথা তো গীতাতেও রয়েছে যে সর্বধর্মানি পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, মানে কি এখন সর্বধর্ম পরিত্যাগ করে একমাত্র আমাকে স্মরণ করো। তো সেই কথা তো ভগবানুবাজ, মানে কি দাপরে তো কৃষ্ণই কথা বলেন, এই কথা তো এখন বাবা বলছেন, শিব বাবা, যে আমাকে আত্মা মনে করে স্মরণ করো। কৃষ্ণ কিভাবে বলবেন এই কথা? কৃষ্ণ তো দাপরে থাকেই না, তিনি তো হলেন দেহধারী, তাই না? আর কৃষ্ণ তো দেহধারী, তো কৃষ্ণ তো এই কথা বলবে না কাউকে যে বাবাকে স্মরণ করো। তো বাবা বলে নিজেকে আত্মা নিশ্চয় করে আমি পিতা, আমাকে স্মরণ করো, অর্থাৎ নিজেকে আত্মা ভেবে আমার শ্রীমতে চলো। বাবা বলছেন কোনো দেহদারীকে এখন স্মরণ করো না, অর্থাৎ এখন এই দুনিয়ার কোনো দেহদারীদের কথা শোনো না, কারণ এই দেহদারীরা কি করেছে এই দুনিয়াতে আমাদের, আমরা মন মতে চলে আর পরমতে চলে কি করেছি, নিচে নেমে গেছি, তাই না? এই দুনিয়া তো আমাদের নিচেই নামিয়েছে, নিচেই যদি না নামাতো তাহলে এখন এই দুনিয়াতে এত হাই হাই তো হতো না, কষ্ট তো দুঃখ কষ্ট হতো না, তাই না? এখন একমাত্র বাবার স্মরণে থেকেই আমাদের কিন্তু উত্থান হচ্ছে, আমরা স্বর্গ লাভ করছি, আমরা সুখ শান্তির দুনিয়ায় ফিরে যাচ্ছি। আত্মা যে অতৃপ্ত ছিল সেই আত্মা এখন তৃপ্ত হচ্ছি। কেউ বানাচ্ছেন তৃপ্ত? পরমাত্মা, কারণ আত্মাকে একমাত্র পরমাত্মা ছাড়া কেউ তৃপ্ত করতে পারে না। তো কে করছেন এখন আমাদের তৃপ্ত? শিব বাবা, আমাদের ভগবান, তাই না? তো এই জন্য বাবা বলছেন কি বাবা ছাড়া আর কাউকে এখন স্মরণ করো না। এখন তোমরা বুঝেছ, তাই বোঝাতে হবে। শিব বাবা হলেন নিরাকার, তার জন্ম হলো অলৌকিক, আর তোমাদের অর্থাৎ আত্মারূপী বাচ্চাদেরও অলৌকিক জন্ম প্রদান করেন। তো শিব বাবা বলছেন কি বাবা তো নিরাকার, বাবা তো অজন্মা, তাই না? অজন্ম, অভোক্তা, অজনী, তো বাবা তো কোনো গর্ভে জন্মান না, তাই না? তো বাবার জন্ম কীরকম হয়েছে? অলৌকিক, অর্থাৎ পরকায়া প্রবেশ করেন বাবা। তো বাবা বলছেন তোমাদের বাচ্চাদেরও অলৌকিক জন্ম, আমাদেরও অলৌকিক জন্ম, অর্থাৎ বাবা এখন ব্রহ্মা বাবার মুখের দ্বারা আমাদেরকে অ্যাডপ্ট করেন। তো অলৌকিক পিতা, অলৌকিক সন্তান, লৌকিক, পারলৌকিক এবং অলৌকিক বলা হয়। তাহলে আমাদের লৌকিক পিতা হচ্ছে কি আমাদের শরীরের যারা জন্মদাতা বাবা, আমাদের প্রত্যেকের। আর পারলৌকিক বাবা হচ্ছেন শিব বাবা, যিনি আত্মার পিতা। আর অলৌকিক পিতা মানে ব্রহ্মা বাবা, যিনি নাকি আমাদের জীবাত্মাকে অ্যাডপ্ট করেছেন। তো বাচ্চারা তোমাদের অলৌকিক জন্ম প্রাপ্ত হয়, বাবা তোমাদের অ্যাডপ্ট উত্তরাধিকার প্রদান করেন। তো শিব বাবা আমাদের ব্রহ্মা বাবার দ্বারা অ্যাডপ্ট করেন। তোমরা জানো আমরা ব্রাহ্মণ, এটা হলো আমাদেরও অলৌকিক জন্ম। এই জন্মটা আমাদের দিব্য জন্ম, অলৌকিক জন্ম বা ঈশ্বরীয় জন্ম। অলৌকিক পিতার কাছে অলৌকিক উত্তরাধিকার প্রাপ্ত হয়। তো ব্রহ্মা কুমার কুমারী ছাড়া অন্য কেউ স্বর্গের মালিক হতে পারে না, মানুষ কিছু বোঝে না। তো আমরা কত ভাগ্যবান যে আমরা ব্রহ্মা বাবার মুখবংশাবলী সন্তান। আর ব্রহ্মার সন্তান যারা হয়, মুখবংশাবলী সন্তান যারা হয়, তারাই ব্রহ্মা কুমার কুমারী অর্থাৎ ব্রাহ্মণ বা ব্রাহ্মণী। তো এরা ছাড়া কিন্তু কেউ স্বর্গের মালিক হতে পারে না। শূদ্ররা কিন্তু স্বর্গে যেতে পারে না, ভগবানের সন্তান হতে পারে না। তো ভগবানের সন্তান কারা হয়? ব্রাহ্মণ। আর এই ব্রাহ্মণরাই অর্থাৎ ব্রহ্মা কুমার কুমারীরাই কিন্তু স্বর্গের মালিক হয়। তাহলে কত কত ভাগ্যবান আমরা, আমাদের বোঝা উচিত। তোমাদেরকে বাবা কত বোঝান, আত্মা যে অপবিত্র হয়েছে সে স্মরণ ছাড়া পবিত্র হতেই পারে না। তো আমরা আত্মারা যে অপবিত্র হয়ে গেছি তারপর থেকে একটু একটু করে, এখন বাবাকে স্মরণ না করলে কিন্তু আত্মা পবিত্র হবে না। আর পবিত্র না হয়ে কিন্তু আমরা না ঘরে ফিরতে পারবো আর না স্বর্গের মালিক হতে পারবো। যেমন দ্বিতীয় চন্দ্রগুপ্ত চাণক্যকে বলেছিলেন যে আচ্ছা, দ্বিতীয় চন্দ্রগুপ্ত ধননন্দের মেয়ে ধূর্ধরার যখন প্রেমে পড়ে তখন চাণক্যকে জিজ্ঞাসা করেন যে প্রেম করা কি অপরাধ? তখন চাণক্য কি বলেছিলেন যে না, প্রেম করা অপরাধ নয়, কিন্তু যে পদাতিক সৈন্য হবে, যে কিষাণ হবে তার জন্য ঠিক আছে, কিন্তু যে ভারতের সম্রাট হবে তার জন্য প্রেম করা অপরাধ, তাই না? তো বাবা বলছেন কি আর আমরা তাহলে কি হতে চলেছি? বিশ্বের মালিক। তো বাবা বলছেন আমাদের এই জন্য পবিত্র থাকতে হবে। তো স্মরণে স্থিত না থাকলে খাদ্য রয়েই যাবে, বাবা বলছেন। তো বাবা স্মরণ ছাড়া তো বাবা বলছেন কি আমরা পবিত্র হতে পারবো না, আত্মার মধ্যে দাগ রয়ে যাবে, পবিত্র হতে পারবে না, তারপর সাজা ভোগ করতে হবে। তো পবিত্র তো হয়ে যেতেই হবে। প্রত্যেক আত্মাকে দুনিয়াতে সবাইকে পবিত্র না হয়ে পরমধামে কেউ যেতে পারবে না। কিন্তু আমরা হচ্ছে কি
শিব বাবার শ্রীমতে চলে পবিত্র হয়ে ঘরে ফিরবো, আর এই দুনিয়ার সবাই সাজা খেয়ে আত্মারা পবিত্র হয়ে ঘরে ফিরবে। তো বাবা বলছেন আমরাও বাচ্চারাও যদি বাবার শ্রীমতে না চলি, বাবাকে স্মরণ না করি, তাহলে তো আত্মা তখন সাজা পেয়েই পবিত্র হবে। সম্পূর্ণ দুনিয়ার মনুষ্য আত্মাদের পবিত্র হয়ে ফিরে যেতে হবে। শরীর তো যাবে না, কারণ ধামে তো শরীর থাকে না, ওখানে তো আত্মার ঘর। বাবা বলেন নিজেকে আত্মা নিশ্চয় করা খুবই কঠিন, ব্যবসা ইত্যাদিতে সেই অবস্থায় তো স্থিত থাকা যায় না। তো বাবা বলছেন ব্যবসা করতে করতে তো ভুলে যাই আমরা যে আত্মা ভাবতে নিজেকে, তখন দেহভানেই চলে আসি। বাবা বলেন আচ্ছা, নিজেকে আত্মা নিশ্চয় না করতে পারো তো শিব বাবাকে স্মরণ করো। তো বাবা বলছেন যদি আত্মা নিশ্চয় করতে না পারো, অন্তত শিব বাবার শ্রীমতে তো চলো। ব্যবসা ইত্যাদি করতে করতেই পরিশ্রম করো যে আমি আত্মা, এই শরীর দ্বারা কর্ম করি, আমি আত্মাই শিব বাবাকে স্মরণ করি। তো আমাদের কর্ম করতে করতেও মনে রাখতে হবে কি আমি আত্মাই শরীরের দ্বারা কর্ম করছি, তাই না? আত্মাই সর্বপ্রথমে পবিত্র ছিল, এখন আবার পবিত্র হতে হবে। এই হলো পরিশ্রম, এতেই রয়েছে বড় মাত্রায় উপার্জন। তো আত্মা যখন পবিত্র হয়ে যায় তখন 21 জন্মের বাদশাহী পেয়ে যায়, আর শুধু 21 জন্ম না, 84 জন্মেরই ভাগ্য শ্রেষ্ঠ হয়ে যায়। এখানে যতই বিরাট ধনী মানুষ থাকুক, আরব খরবপতি থাকুক, কিন্তু সেই সুখ নেই। তো বাবা বলছেন এখানে সবার জীবনেই দুঃখ, যতই কোটিপতি কেউ হোক না কেন, সবার জীবনেই দুঃখ, কারো কাছেই সুখ নেই। এখন এখানেও যারা রাজা ছিল তারা প্রজা হয়েছে, রাজার ওপরে প্রজার রাজত্ব হয়েছে। তো এখন বাবা বলছেন এই বর্তমানে এখানে তো রাজার ওপরে বাবা বলছেন প্রজার রাজত্ব হয়েছে, তাই না? এখানে সবাই বলে কি, ও বলে আমি বড়, ও বলে আমি বড়। তো ড্রামায় এমনই নির্দিষ্ট আছে, শেষ সময় এই অবস্থা হয়। তো বাবা কি বলেন, সব কিছু অন্তের আগে অতীতে চলে যায় সব কিছু। আর তার মানে কি, সব কিছু যখন অন্ত হওয়ার শেষ হয়, শেষ সময় আসে আর কি, তখন সব কিছু অতীতে চলে যায়। তো এখনও সব কিছু অতিরিক্ত মাত্রায় পৌঁছে গেছে, তাই না? তো তাই বাবা বলছেন শেষের সময় এরকমই হয়, এটাও ড্রামাতে নির্ধারিত। তো নিজেদের মধ্যে নিজেরাই যুদ্ধ করবে। তোমরা জানো কল্প পূর্বে এমনটাই হয়েছিল। তো তোমরা গুপ্তবেশে প্রাণ ও হৃদয়, মন ও ভালোবাসা দিয়ে নিজের হারানো রাজত্ব প্রাপ্ত করছো। তোমরা পরিচয় পেয়েছো, আমরা তো মালিক ছিলাম, সূর্যবংশী দেবতা ছিলাম। তো এখন আমাদের তো মনে পড়ে গেছে, আমরা বিস্মৃত হয়ে গেছিলাম, অর্থাৎ ভুলে গেছিলাম যে আমাদেরই রাজত্ব ছিল, আমরাই সেই সত্যযুগী দেবী দেবতা ছিলাম, সূর্যবংশী দেবী দেবতা ছিলাম আমরা। তো এখন বাবা যখন এসেছেন, বাবা এসে আমাদের নিজের পরিচয় দিয়ে, বাবার পরমাত্মার পরিচয় দিয়ে, সৃষ্টিচক্রের পরিচয় দিয়ে কি মনে করিয়ে দিলেন যে তোমরাই ছিলে, তোমাদেরই রাজত্ব ছিল, তোমরাই দেবী দেবতা ছিলে, তোমরা ভুলে গেছো। আবার তোমরা সেই যদি রাজত্ব ফিরে পেতে চাও তাহলে আমার শ্রীমতে চলো, তাই না? তো আমাদের সেই হারানো রাজত্ব আমরাই আবার বাবাকে ভালোবেসে মনে প্রাণে আমরাই গুপ্তবেশে যখন পুরুষার্থ করি, তখন আবার সেই হারানো রাজত্ব আমরা এখন ফিরে পাই, যেটা আমাদেরই ছিল। এখন আবার সেই স্বরূপ প্রাপ্তির জন্য পুরুষার্থ করছো, কারণ এখানে তোমরা সত্যনারায়ণের কাহিনী শুনছো, তাই না? তো বাবার সাহায্যে আমরা নর থেকে নারায়ণ কীভাবে হই, বাবা এসে রাজযোগের শিক্ষা দেন। ভক্তিমার্গে এই শিক্ষা কেউ দিতে পারে না। তো বাবা বলছেন ভক্তিমার্গে সত্যনারায়ণের অনেক কাহিনী বানিয়ে দিয়েছে, গল্প কথা, কিন্তু সেই সত্যনারায়ণের কাহিনী শুনে কিন্তু কেউ নারী থেকে লক্ষ্মী আর নর থেকে নারায়ণ হতে পারেনি। দুনিয়া বরঞ্চ আরও কলিযুগ, ঘোর কলিতে পৌঁছে গেছে, তাই না? পাপে ছেয়ে গেছে। কিন্তু বাবা বলছেন যখন বাবা আসেন, তো স্বয়ং ভগবানের কাছ থেকে, সত্য পিতার কাছ থেকে আমরা যখন এই সত্য রাজযোগের জ্ঞান শুনি আর আমরা শ্রীমতে চলি, তখন আমরা এই বাবার থেকে রাজযোগের শিক্ষা নিয়ে, বাবার শ্রীমতের শক্তি নিয়ে আমরা নারী থেকে লক্ষ্মী আর নর থেকে নারায়ণ হয়ে যাই। এটাই হচ্ছে সেই সত্যনারায়ণ কথা, অর্থাৎ বাবার কাছে যে জ্ঞান শুনে আমরা লক্ষ্মী আর নারায়ণ হয়ে যাই, এই জন্য এইটা সত্যনারায়ণ কথা। তো বাবা বলছেন যে ভক্তিমার্গে এই শিক্ষা কেউ দিতে পারে না, কোনো মানুষকে পিতা, শিক্ষক, গুরু বলা যাবে না। তো পিতা, শিক্ষক, গুরু একজনই এই 3 রোল প্লে করেন, কে? আমাদের শিব বাবা। এই দুনিয়াতে কোনো লৌকিক মাতা পিতারা কিন্তু এই 3টে রোল একসাথে প্লে করতে পারে না ভক্তিমার্গে। একমাত্র বাবাই এসে এখন আমাদের পিতা হয়ে লালন পালনও করছেন, শিক্ষক হয়ে আবার পড়াচ্ছেনও, আবার গুরু হয়ে আমাদের সদ্গতিও দেবেন। ভক্তিতে কত পুরানো কাহিনী বসে শোনানো হয়। বাচ্চারা, এখন তোমাদের 21 জন্ম বিশ্রাম নেওয়ার জন্য পবিত্র তো নিশ্চয়ই হতে হবে।
তো বাবা বলছেন এখন আমাদের এই একটা জন্ম আমরা পরিশ্রম করব, বাবার শ্রীমতে চলবো, ব্যাস তারপর 21 জন্ম আমরা ওখানে বিশ্রাম নেব। কোনো রকম ওখানে পরিশ্রমই থাকে না, তাই না? ওখানে বাবা কি বলেন, তোমাদের শোয়া আর জাগা যেন একই রকম, ওখানে কোনো ক্লান্তি নেই, ওখানে কোনো পরিশ্রম নেই ওখানে। তো বাবা বলেন নিজেকে আত্মা নিশ্চয় করো এখন। তো বারবার আজকের মুরলিতে বাবা কি বলেছেন, বারবার নিজেকে আত্মা নিশ্চয় করো, পবিত্র হও, এই হচ্ছে মূল কথা। কারণ যতক্ষণ না আমরা নিজেকে আত্মা নিশ্চয় করব ততক্ষণ কিন্তু অন্যান্য পুরুষার্থ আমাদের এগোবে না, হবেই না। তো এই জন্য বলছেন বারবার বারবার ব্রহ্মা বাবা যেমন খাতা ভর্তি করে লিখতেন, দেয়ালেও লিখে দিতেন আমি আত্মা, যশোদা আত্মা, ফলানা আত্মা, এ আত্মা ও আত্মা, এইভাবে প্র্যাকটিস করতেন। আমাদেরও দিনরাত অভ্যেস করা উচিত। আমি আত্মা এই শরীর দ্বারা কর্ম করছি, আমি আত্মা দেখছি, আমি আত্মা, আত্মা ভাইয়ের সাথে কথা বলছি। বাড়িতে যখন কারোর সাথে কথা বলি আমরা কোনো দরকারে, তখন আমাদের মনে মনে কী ভাবা উচিত যে আমি এই আত্মা ভাইয়ের সাথে এটা বলছি, কথা বলছি। তো প্রত্যেকে হচ্ছে আত্মা ভাই। আমাদের ফ্যামিলিতে, পরিবারে, আশেপাশে যারাই রয়েছে, যেই আত্মা আমার এই রোল প্লে করছে এই দুনিয়াতে, কি কোনো আত্মারা মা বাবার রোল প্লে করছে, কোনো আত্মারা স্বামী স্ত্রী, কোনো আত্মা সন্তান। তো প্রত্যেকে যে যেই পার্ট পেয়েছে সেই পার্ট প্লে করছে। তো বারবার আমি আত্মা, আর এই আত্মাও নিজের জার্নিতে রয়েছে, এইভাবে আমাদের নিশ্চয় করতে হবে। অর্ধকল্প তো ড্রামা অনুযায়ী দেহ অভিমানী হয়ে থেকেছ, এখন দেহি অভিমানী হতে হবে। তো বাবা বলছেন ভক্তিমার্গেও কি দেখানো রয়েছে, ভক্তিমার্গে দেখানো হয়েছে। তো কৃষ্ণের গুরুদেব এসে কৃষ্ণকে বলছে যে অনেক মাখন খেয়েছো, অনেক রাস করেছো, এবার যেটা করতে এসেছো সেইটা করো। তো বাবাও আসলে কি ওখানে তো না দাপরে না কৃষ্ণের গুরু ছিল আর না কৃষ্ণ ছিল, সব কথা এখানকারই। যে এখন ভগবান এসে আমাদের কি বলছেন, যে অর্ধকল্প অর্থাৎ 2500 বছর অনেক তোমরা দেহ অভিমানী হয়েছে, অর্থাৎ এই দেহকে নিয়ে খেলেছো। এখন যেটা করতে এসেছো এখানে সঙ্গমে, কি আত্ম অভিমানী হতে হবে। তো আত্ম অভিমানী হও, এখন পুরুষার্থ করো। তো ড্রামা অনুযায়ী এখন পুরানো দুনিয়াকে পরিবর্তিত হয়ে নতুন দুনিয়া হতে হবে। কারণ বাবা বলছেন ড্রামাতে তো এটাও নির্ধারিত যে পুরানো দুনিয়াকে এখন পরিবর্তন হতে হবে আর নতুন দুনিয়া হতে হবে। তাহলে এই যে পরিবর্তন আসছে, মহাপরিবর্তন, এটা তো ছোটোখাটো কথা নয়, মাসির বাড়ি যাওয়ার মতো দৃশ্য নয়। বাবা বলছেন কি এই দৃশ্য দেখা, এই পরিবর্তনের দৃশ্য দেখা কিন্তু মাসির বাড়ি যাওয়ার কথা নয়। এই দৃশ্য সবাই দেখতে পারবে না। বাবা বলছেন আগেই হার্ট ফেল করবে রক্ত দেখে, বা একটা কোনো আওয়াজ আসবে, আওয়াজ শুনেই বলছে হার্ট ফেল করবে, বাবা এটা বলেছেন। এই জন্য বাবা বলছে এখন ভালো করে পুরুষার্থ করো, আত্মিক স্থিতিতে টিকতে হবে। তো দুনিয়া তো একটাই, পুরানো দুনিয়া থেকে আবার নতুন হবে। তো দুনিয়া এই একটাই দুনিয়া, এখানেই কি হয় আমাদের নতুন দুনিয়া এখন স্থাপন হয়, আস্তে আস্তে এই নতুন দুনিয়া পুরানো হয়ে যাবে। যেরকম যদি কারো গৃহপ্রবেশ হয়, নতুন ঘর হলে গৃহপ্রবেশ হয়, তখন কি বলে নতুন ঘর বানিয়েছি, কিন্তু 1-2 বছর হয়ে গেলে কিন্তু আর বলে না নতুন ঘর, তখন কি বলা হয় পুরানো ঘর। তেমনি সত্যযুগ ছিল নতুন, কিন্তু আস্তে আস্তে তারপর পুরানো হতে শুরু করে, কলিযুগ মানে একদম পুরানো দুনিয়া। তো বাবা বলছেন নতুন দুনিয়ায় নতুন ভারত ছিল, তখন সেখানে দেবী দেবতা ছিল, রাজধানীও জানো যমুনার তীর ছিল, যার নাম ছিল পরিস্থান। তো আমাদের ভারতের রাজধানী কোথায় হবে? যমুনা নদীর তীরে, তাই না? নিউ দিল্লিতে। তো সেখানে আমাদের রাজধানী হবে নিউ দিল্লিতে, যেখানে এখন 2.5 কোটি মানুষ আছে মোটামুটি। তো সেখানে মাত্র আমরা 9 লাখ প্রথম জন্মে, সত্যযুগের প্রথম জন্মে 9 লাখ আত্মারা আমরা পৃথিবীর সমস্ত সম্পত্তিকে ভোগ করব। তো বাবা বলছেন যে তো সেখানের নাম হবে কি পরিস্থান, অর্থাৎ সুখধাম। তো সেখানে প্রাকৃতিক সৌন্দর্য বিদ্যমান থাকে। তো সেখানে তো প্রাকৃতিক সৌন্দর্য যেটা থাকবে, যেটা আর কোনো যুগে দেখা যায় না, সত্যযুগের সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য। আত্মা পবিত্র হয়ে যায়, তো পবিত্র আত্মার শরীরও পবিত্র প্রাপ্ত হয়। তো এখানে তো সব কিছু শতপ্রধান থাকে, এই জন্য অনেকই সুন্দর বাবা বলছেন। তো বাবা বলেন আমি এসে তোমাদের সুন্দর দেবী দেবতায় পরিণত করি, এই জন্য বাবাকে জাদুকরও বলা হয়। মানুষ থেকে দেবী দেবতায় পরিণত করছেন। তোমরা বাচ্চারা নিজের পরীক্ষা করতে থাকো, আমাদের মধ্যে কোনো অবগুণ নেই তো, স্মরণে থাকি, পড়াও করতে হবে, এই হলো বড় মাপের পড়াশোনা। তো বাবা বলছেন তোমরা বারবার নিজেদের চেক করো, পরীক্ষা করো যে আমার মধ্যে কোনো অবগুণ নেই তো। এতদিন আমরা লোকের অবগুণ দেখেছি, তাই না? এখন আমাদেরকে নিজেকে দেখতে হবে। তো লোকে তো ভুল করবে এই দুনিয়াতে, কলিযুগ, এখানে তো
কিছু না কিছু ভুলভ্রান্তি হবেই, কিন্তু আমাদের বাবা বলছেন কি তোমাদের এখন অবগুণ দেখার দায়িত্ব নয়, আমাদের দায়িত্ব হচ্ছে, আমাদের কাজ হচ্ছে এখন নিজেকে দেখা। যেমন একটা উদাহরণ, এখন একটা গাধা বাঘকে বলেছে যে ঘাসের রং নীল, আর বাঘটা বলেছে না ঘাসের রং সবুজ। তখন দুজনের মধ্যে তর্ক হয়েছে, বাঘের সাথে আর গাধার সাথে। তো এবার বাঘ আর গাধা বলেছে যে ঠিক আছে, তাহলে বনের রাজার কাছে যাওয়া হোক, তাহলে সেখানেই বিচার হবে ঘাসের রং নীল না ঘাসের রং সবুজ। তো গাধা তো বলেছে ঘাসের রং নীল। এবার সিংহমশাইয়ের কাছে এসে দুজনের আর্জি রেখেছে। গাধা বলছে দেখুন মহারাজ, আমি বলছি ঘাসের রং নীল, কিন্তু এ আমার সাথে বাঘ সমানে তর্ক করছে, বলছে ঘাসের রং সবুজ। তখন বাঘ বলছেন যে হ্যাঁ আপনি ঠিক করে দিন কোনটা ঠিক, আমি তো ঠিক বলছি, এটা আপনি বলে দিন। তখন সিংহমশাই কী করলেন যে বাঘকে বলল যে তোমার সাজা হচ্ছে তুমি 5 বছর চুপ থাকবে, কারণ তুমি ভুল করেছো। তো এই বলে গাধা ভাবলো, খুব আনন্দে চলে গেল গাধা, যে তাহলে আমি জিতেছি, আমি ঠিক বলেছি। তো গাধা চলে যাওয়ার পর বাঘ বলছে সিংহমশাইকে যে আপনি তো জানেন ঘাসের রং সবুজ, তাহলে আপনি কেন আমাকে সাজা দিলেন? তখন সিংহমশাই বলছে তুমি যখন জানো ঘাসের রং সবুজ, তখন তুমি তর্ক কেন করতে গেলে ওর সাথে, তুমি বুদ্ধিমান হয়ে ওর সাথে তর্ক কেন করতে গেলে? এই জন্য তোমার সাজা হচ্ছে তুমি 5 বছর চুপ থাকবে। তার মানে কি, তো আমাদেরও বাবা কি বলছেন যে তোমাদের এখন নিজেদের অবগুণ দেখা উচিত, অন্যদের অবগুণ দেখা ঠিক নয়, তাই না? এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। তো এই দুনিয়াতে কে কী বলল আমরা সেটা প্রমাণ করতে ছুটি, তাই না, যে মিথ্যা কি সত্য। তো এটা তো বুদ্ধিমানের কাজ নয়, কারণ এটা হচ্ছে অনেক বড় মাপের পড়াশোনা, যেটা আমরা পুরো কল্পে একবারই পড়ার সুযোগ পাই আর ভাগ্য বানানোর সুযোগ পাই। তো বাবা কত রকমের নতুন গুহ্য কথা তোমাদের বলেন। মানুষ ভাবে পরমাত্মা হলেন সৃষ্টির মালিক। বাবা বোঝান মিষ্টি মিষ্টি বাচ্চারা, আমি এই সৃষ্টির মালিক নই, তোমরা মালিক হও, তারপরে সেই রাজত্ব হারাও। তো বাবা বলছেন কি আমি তো ব্রহ্মাণ্ডের মালিক, মানে শিব বাবা বলছেন। আর বাবা বলছেন তোমরা তো এই সময় ব্রহ্মাণ্ডেরও মালিক হও। ব্রহ্মাণ্ডের মালিক কি? মানে হচ্ছে 3 লোকের মালিক। অর্থাৎ কি, এই যে এখন আমরা সাকার লোক, অর্থাৎ এখন আমরা মন বুদ্ধির দ্বারা স্বর্গেও চলে যাচ্ছি, সূক্ষ্মবতনেও যাচ্ছি, আবার পরমধামেও চলে যাচ্ছি সেকেন্ডের মধ্যে, অর্থাৎ 3 লোকের মালিক হয়ে যাচ্ছি, মানে ব্রহ্মাণ্ডের মালিক। তো বাবা বলছেন এই সময় তোমরা ব্রহ্মাণ্ডেরও মালিক হও, আবার বিশ্বেরও মালিক হও। এই জন্য বাবা বলছেন তোমরা হচ্ছ বাবার থেকেও উঁচু। তো বাবা বলছেন আমি তো সৃষ্টির মালিক নই, তোমরা মালিক হও। তারপরে আবার তোমরা রাজত্ব হারিয়েও ফেলো তারপরে গিয়ে, তারপরে বাবা এসে বিশ্বের মালিক করেন। একেই বিশ্ব বলা হয়, অর্থাৎ এই দুনিয়াকে। মূলবতন বা সূক্ষ্মবতনের কথা নয়। তো বাবা বলছেন মূলবতন বা সূক্ষ্মবতনে কিছু নেই, এই দুনিয়াকেই বিশ্ব বলা হয়। মূলবতন থেকে তোমরা এখানে এসে 84 জন্মের চক্র পরিক্রমণ করো। বাবা বলছেন মূলবতন অর্থাৎ শান্তিধাম বা পরমধাম থেকে আমরা আত্মারা এই দুনিয়াতে নেবে আমরা শরীরে প্রবেশ করে 84 জন্মের পরিক্রমা করি, অর্থাৎ 84 বার জন্মগ্রহণ করি। 84 জন্ম মৃত্যুর চক্রে আমাদের আসতে হয়, তারপরে বাবাকে আসতে হয়। তো ড্রামাতে এরকমই পাঠ। তো বাবার লাস্টে এসে আমাদের কী করেন, তমপ্রধান থেকে শতপ্রধান করেন। এখন পুনরায় তোমাদের পুরুষার্থ করাই সেই প্রাপ্তির জন্য যা তোমরা হারিয়েছ। তো বাবা বলছেন এখন তোমাদের আমি আবার পুরুষার্থ করাচ্ছি, তোমাদের সেই প্রালব্ধ, অর্থাৎ কি তোমাদের যেটা হারিয়ে এসছো, তোমাদের নিজেদেরই দুনিয়া, নিজেদের রাজত্ব, সেইটাই আমি তোমাদের আবার পড়াশোনা করিয়ে পুরুষার্থ করিয়ে আবার ফিরিয়ে দিই। তো হার ও জিতের খেলা, তাই না? তো বাবা বলছেন সুখ দুঃখের খেলা, হার জিতের খেলা, তাই না? 2500 বছর আমাদের জিত অর্থাৎ জ্ঞান থাকে, আর 2500 বছর ভক্তি বা হার। তো এই রাবণ রাজ্য শেষ হওয়ার আছে। তো বাবা বলছেন ড্রামাতে এটাও নির্ধারিত, রাবণ রাজ্য তো এখন শেষ হয়ে যাবে, অর্থাৎ মায়ার রাজ্য। তো বাবা কত সহজ করে বোঝান, বাবা নিজে বসে পড়ান। দুনিয়ায় তো মানুষ মানুষকে পড়ায়, যদিও তোমরাও হলে মানুষ, কিন্তু বাবা আত্মাদের অর্থাৎ তোমাদের বসে পড়ান। তো বাবা বলছেন যে দুনিয়ায় মানুষ মানুষকে পড়ায়, কিন্তু মানুষ মানুষকে যখন পড়ায় তখন কি হয়, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার ইত্যাদি। কিন্তু যখন ভগবান আমাদেরকে পড়ান তখন আমরা কি হয়ে যাই, মানুষ থেকে দেবী দেবতা, তাই না? তো বাবা বলছেন পড়াশোনার সংস্কার আত্মার মধ্যেই থাকে। তো বাবা বলছেন এই যে এখন আমাদের বাবা পড়াশোনা করাচ্ছেন, সমস্ত জ্ঞান দিচ্ছেন সৃষ্টিচক্রের,
তো আমাদের আত্মার মধ্যেই কিন্তু সত্যতেতারও সংস্কার রয়েছে, আবার দাপর কলির ভক্তির সংস্কারও রয়েছে, জ্ঞানের সংস্কারও রয়েছে। এখন আমরা যখন বাবার কাছে পুরুষার্থ করছি, পড়াশোনা করছি, তখন আমাদের কি হচ্ছে, এতদিন আমাদের ভক্তির সংস্কার ইমার্জ ছিল, এখন আবার বাবার শ্রীমতে চলে আস্তে আস্তে আমরা পুরুষার্থের দ্বারা কী হচ্ছে, ভক্তির সংস্কার আমাদের মার্জ হয়ে যাচ্ছে, আর জ্ঞানের সংস্কার আমাদের ইমার্জ হয়ে যাচ্ছে, তাই না? তো বাবা বলছেন যে আত্মার মধ্যে সংস্কার ভরা থাকে, আর এই পড়াশোনার সংস্কার বাবা বলছেন আত্মার মধ্যেই থাকে। তো সম্পূর্ণ মনুষ্য সৃষ্টিতে কখনো এমন করে কেউ পড়ায়নি, কেউ জানে না ঈশ্বর কিভাবে পড়ান, তাই না? শিব বাবা যে গুপ্তভাবে আসেন, গুপ্তভাবে এসে কিভাবে আমাদেরকে পড়িয়ে বাবা মানুষ থেকে দেবী দেবতা বানান, তো এই দুনিয়াতে তো কেউ জানতেই পারে না, সাধারণ মনে করে। তো তোমরা বাচ্চারা জানো এখন এই পড়াশোনার দ্বারা রাজধানী স্থাপন হচ্ছে। তো বাবা বলছেন কি আমরা স্টুডেন্টরাও এখানে গুপ্ত, অর্থাৎ আত্মারা। পড়ছি কারা? আত্মারা। পড়াচ্ছেন কে? শিব বাবা, পরমাত্মা। তো আমরা আত্মারাও গুপ্ত, পরমাত্মাও গুপ্ত, টিচার স্টুডেন্ট সবাই গুপ্ত, এখানে পড়াশোনাও গুপ্ত আমাদের। এই দুনিয়াতে সবাই কীভাবে, এরা কোনো সৎসঙ্গে যাচ্ছে, কিন্তু আমরা যে সেন্টারে গিয়ে, ব্রহ্মাকুমারী সেন্টারে গিয়ে আমরা যে শ্রীমতে চলে মন বুদ্ধির দ্বারা গুপ্তভাবে পুরুষার্থ করে আমরা যে নতুন দুনিয়া আনছি, স্বর্গ আনছি, এটা তো এই দুনিয়ার কেউ বোঝে না, জানে না। তো বাবা বলছেন যারা ভালোভাবে পড়ে এবং শ্রীমত অনুযায়ী চলে তারা হাইয়েস্ট হয়, এবং যারা বাবা নিন্দে করায়, হাত ছেড়ে চলে যায়, তারা প্রজায় কম পদের অধিকারী হয়। তো এখন আমরা যারা বাবা শ্রীমত অনুযায়ী চলবো তারা উঁচুর থেকে উঁচু তৈরি হব, দেবী দেবতা, তাই না? উঁচু পদ পেয়ে যাব স্বর্গে। আর যারা বাবা নিন্দে করাবে, হাত ছেড়ে দেবে বাবার, তাই না, তারা কি হবে? তারাও আসবে স্বর্গে, কিন্তু প্রজার মধ্যেও কম পদ পাবে। প্রজাদের মধ্যেও উঁচু পদ নিচু পদ আছে, তো প্রজাদের মধ্যেও কম পদের অধিকার হবে। কারণ বাবা কি বলেন যে সবাই তো একরকম পুরুষার্থ করবে না, তাহলে তো সবাই রাজা হয়ে যাবে। কিন্তু যেহেতু রাজধানী স্থাপন হচ্ছে, তো রাজধানীতে তো সবই চাই, রাজাও চাই, রাজা রানী, প্রজা, দাস দাসী, তাই না? তো এইখানে কেউ তো দেবী দেবতাদের জন্য ফলও আনবে বাগান থেকে, কেউ আবার দুধও নিয়ে আসবে, কেউ বস্ত্র তৈরি করবে, তো নানা রকম চাই, কেউ মহলও তৈরি করবে, তাই না? কেউ গহনাও তৈরি করবে, কেউ পুষ্পক্রত তৈরি করবে, তো নানা রকম ভ্যারাইটি চাই। এই জন্য বাবা বলছেন যারা বাবার হাত ছাড়বে, নিন্দা করবে, তাদের পূজায় কম পদের অধিকারী হবে। বাবা তো একটি বই পড়ান, বাবা কি গীতা জ্ঞান পড়ে শোনাচ্ছেন, গীতা জ্ঞান শোনান আমাদের, তাই না? পড়াশোনায় অনেক মার্জিন আছে, দেবতাদের রাজধানী ছিল, তাই না? তো একমাত্র বাবাই যিনি এসে রাজধানী স্থাপন করেন। তো বাবা বলছেন দেবতাদের রাজধানী ছিল, যেটা আমরা হারিয়ে ফেলেছি, তো সেই দেবতাদের রাজধানী আবার বাবা এসে ফিরিয়ে দিচ্ছেন। বাকি সব কিছু বাবা বলছেন এখন বিনাশ হয়ে যাবে। বাবা বলেন বাচ্চারা এখন শীঘ্র রেডি হও, কারণ সময় অনেক এগিয়ে আসছে, সময় কিন্তু কারোর জন্য দাঁড়িয়ে থাকবে না। তো 100 বছরের জন্য বাবা এসেছেন, সঙ্গম যুগ 100 বছরের, তো 1936-এ বাবা এসেছেন, এখন 89 বছর হয়ে গেল, তাহলে হিসেব মতো আমাদের 10-11 বছর রয়েছে। কিন্তু পুরুষার্থ করার জন্য কিন্তু আমরা 10-11 বছর পাবো না, তাই না? তো বাবা বলছেন আমাদের হাতে খুব কম সময় রয়েছে, এই জন্য তাড়াতাড়ি রেডি হতে বলছেন বাবা। গাফিলতি করে সময় নষ্ট করো না। বারবার বাবা আমাদের কি স্মরণ করান যে বাচ্চারা তোমরা গাফিলতি করো না, সময় নষ্ট করো না, তাহলে এই সময় তোমাদের একদিন সময় দেবে না, তখন অন্তিমে অনেক পস্তাতে হবে। কারণ বাবা বলেছেন পস্তানোর লাইন হবে অনেক বড়, আমাদের ব্রাহ্মণ বাচ্চাদের মধ্যেই একটা হবে প্রাপ্তির লাইন, একটা হবে পস্তানোর লাইন। পস্তানোর লাইন বেশি বড় হবে বাবা বলেছেন, তবেই তো তারা প্রজায় যাবে বা ত্রেতা যুগে যাবে। তাহলে আমাদের মনে রাখতে হবে আমরা যাতে পুরুষার্থ করে প্রাপ্তির লাইনে যেতে পারি, পস্তানোর লাইনে আমরা যাব না, এটা আমাদের দৃঢ় নিশ্চয় রাখতে হবে, দৃঢ়তা আনতে হবে। তো বাবা বলছেন তার জন্য কী করতে হবে? বাবাকে স্মরণ করতে হবে, সময় নষ্ট করা চলবে না। এই সঙ্গমের এক একটা সময় অনেক বাবা বলছেন মূল্যবান, এক একটা সেকেন্ড, এই সময় 1 সেকেন্ড হারানো মানে আমাদের 5 বছর নষ্ট হয়ে যাওয়া বা 50 বছর। তো বাবা বলছেন স্মরণ না করলে মোস্ট ভ্যালুয়েবল সময় নষ্ট হয়। শরীর নির্বাহের উদ্দেশ্যে ব্যবসা ইত্যাদি সবই করো, তবু হাত থাকবে কর্মে, মন স্মরণে। তো বাবা বলছেন শরীর নির্বাহের জন্য তো কর্ম করতে হবে, কর্ম করতে বাবা বারণ করেন না, কিন্তু হাত কারাডে দিল ইয়ার্ডে, তার মানে কি হাত কর্ম করবে, দিল মন থাকবে বাবার কাছে, উপরাম স্থিতি। উপরাম মানে কি? মন থাকবে উপরে বাবার কাছে, রামের কাছে, তাই না? আচ্ছা, তো বাবা বলেন আমাকে স্মরণ করো, তাহলে তোমরা রাজত্ব প্রাপ্ত করবে। তোমরা খোদা বন্ধুর কাহিনী শুনেছ, আল্লাহ
আলাদিনের নাটক দেখানো হয়, স্পর্শ করলেই খাজানা প্রাপ্তি হয়। এখন তোমরা বাচ্চারা জানো আল্লাহ তোমাদের স্পর্শ করে কী রূপে পরিণত করেন। তো দিব্য দৃষ্টি দ্বারা বৈকুণ্ঠে চলে যাও। তো যখন আল্লাহ অর্থাৎ আমাদের বাবা ভগবান আমাদের স্পর্শ করছেন মন বুদ্ধিকে, তখন আমরা কি হয়ে যাই? মানুষ থেকে দেবী দেবতা, তাই না? তো দিব্য দৃষ্টির দ্বারা আমরা তখন বৈকুণ্ঠে চলে যাচ্ছি। তো বাবা তো আমাদের দিব্য দৃষ্টি প্রদান করেছেন, থার্ড আই, জ্ঞানচক্ষু। তো এই জ্ঞানচক্ষু যখন খুলে যায়, আমরা তখন এই জ্ঞান রত্ন বাবার থেকে নিয়ে নিজেকে শুধরে আমরা মানুষ থেকে দেবী দেবতার যোগ্য বানিয়ে নিই নিজেকে। আর যোগ্য যখন হয়ে যাই দেবী দেবতার, তখন আমরা বৈকুণ্ঠে অর্থাৎ স্বর্গে চলে যাই, ট্রান্সফার হয়ে যাই। তো তোমরা হলে শান্তির সাগর, আত্মা শান্তিতে নিজের স্বধর্মে থাকে। তো সত্য যুগেও জ্ঞান থাকে যে আমরা আত্মা। বা বলছেন আত্মার স্বধর্ম কি? শান্ত, তাই না? আত্মা শান্তিতে নিজের ধর্মে টিকে থাকে, সাইলেন্স। আর সত্যযুগে জ্ঞান থাকে যে আমরা আত্মা। সত্যযুগে বাকি এই জ্ঞান আমরা সবাই ভুলে যাব, যা কিছু এখানে পড়ছি। তো শুধু মনে থাকবে সত্যযুগে যে আমি আত্মা। তো বাবা বলছেন কখনো কেউ প্রশ্ন করলে বলো সেখানে বিকারের নাম চিহ্ন নেই, সেটি হলো পবিত্র দুনিয়া অর্থাৎ স্বর্গ, সত্যযুগ। 5 বিকার সেখানে থাকে না, দেহ অভিমানী নেই সেখানে, অর্থাৎ নিজেকে আমরা কেউ দেহ মনে করব না, ওখানে আত্মা মনে করেই পার্ট প্লে করব। তো মায়ার রাজ্যে দেহ অভিমানী হয়, সেখানে থাকে মোহজিৎ। তো বাবা বলছেন মায়ার রাজ্য অর্থাৎ দাপর কলিতে দেহ অভিমানে থাকে সবাই। এই পুরানো দুনিয়া থেকে নষ্ট মোহ হতে হবে, কারণ বাবা বলছেন এই দুনিয়া তো এখন যেতে বসেছে, কিছুই থাকবে না, যা কিছু দু চোখে দেখছি। তো বাবা বলছেন আগে থেকেই নষ্ট মোহ হয়ে যাও। বৈরাগ্য অনুভব তাদের হয় যারা ঘর সংসার ত্যাগ করে। তোমাদের তো ঘর সংসার ত্যাগ করতে হবে না, বাবার স্মরণে থেকে এই পুরানো শরীর ত্যাগ করে ফিরে যেতে হবে। তো সকলের হিসেব নিকেশ পূর্ণ হবে এখন, অর্থাৎ আমাদের সেকেন্ড বাই সেকেন্ড এই দুনিয়াতে প্রত্যেকের সেকেন্ড বাই সেকেন্ড আমাদের সামনে যে যে দৃশ্য আসছে, মনে রাখতে হবে যে এটা কিন্তু আমাদেরই কার্মিক অ্যাকাউন্ট চুক্ত করছি আমরা। কখনো কখনো আমাদের সুখ আসছে, কখনো দুঃখ আসছে, নানা রকম ধরনের পরিস্থিতি, কিন্তু সেকেন্ড বাই সেকেন্ড কিন্তু আমরা কার্মিক অ্যাকাউন্ট মানে কর্মের ফল, করে আসা কর্মের ফল চুক্ত করতে করতেই আমরা সম্পন্নতার দিকে কিন্তু এগোচ্ছি। আর প্রত্যেক আত্মার ড্রামা এত সুন্দরভাবে ফিক্সড করা রয়েছে, বানানো রয়েছে যে প্রত্যেক আত্মার, দুনিয়াতে যত আত্মা আছে, ঠিক লাস্ট সেকেন্ডে, বিনাশের লাস্ট সেকেন্ডে প্রত্যেক আত্মার কার্মিক অ্যাকাউন্ট চুক্ত হয়ে যাবে আর দুনিয়ারও বিনাশ হয়ে যাবে। ব্যাস আমরা ঘরে ফিরে যাব বাবার সাথে। তো বাবা বলছেন যে বাবার স্মরণে থেকে এই পুরানো শরীর ত্যাগ করে আমাদের ফিরে যেতে হবে। সকলের হিসেব নিকেশ এখন পূর্ণ হবে, তারপরে ফিরে যাব আত্মাদের ধাম। কল্প এইভাবেই চলে। তোমাদের বুদ্ধি এখন সুদূরে উপরে যায়, হ্যাঁ, পরমধামে। তারা দেখে সাগরের দূরত্ব কত দূর পর্যন্ত আছে। আচ্ছা, তো বাবা বলছেন যে সূর্য চাঁদে কি আছে? প্রথমে বলা হতো তারা দেবতা, তাই না? ভক্তিমার্গে সূর্যর দেবতা আছে, অন্ধ্র দেবতা, এদের পুজো করা হতো। তো বাবা বলছেন কি পুজো করা হয়? তোমরা বলো এ তো ব্রহ্মাণ্ডের আলোকবাতি, এখানে হয় খেলা, তাই এই বাতিগুলি এখানেই আছে। মূল বতনে সূক্ষ্ম বতনে এইসব নেই, সেখানে কোনো খেলা নেই, এই অনাদি খেলাটি হয়ে আসছে। তো বাবা বলছেন যে এই যে সুখ দুঃখের খেলা, অনাদি খেলা বা নাটক, এইটা হয় এই বিশ্বমঞ্চে। তার মানে কি এই বিশ্বমঞ্চ হচ্ছে একটা স্টেজ, আর এই স্টেজে আলোর কাজ করছে কে? দিনের বেলা আলোর কাজ করছে সূর্য, রাত্রিবেলা চন্দ্র আলোর কাজ করছে, আর আমরা হচ্ছি সবাই স্টেজে অভিনেতা, তাই না, আত্মারা। তো বাবা বলছেন যে মূল বতন আর সূক্ষ্ম বতনে তো ওখানে তো কিছু খেলা হয় না, মানে নাটক হয় না, ওখানে ড্রামা নেই। ড্রামা হচ্ছে এই খেলা হচ্ছে এই দুনিয়াতে। তো এই অনাদি খেলাটি বাবা বলছেন হয়েই আসছে। তো চক্র আবর্তিত হতেই থাকে, প্রলয় হয় না। ভারত তো হলো অবিনাশী খণ্ড, এখানে মানুষ বাস করে, জলমগ্ন হয় না। তো বাবা বলছেন ভারতখণ্ড কখনোই জলমগ্ন হয় না, ভারতখণ্ড হচ্ছে অবিনাশী খণ্ড, এখানে মানুষ বাস করে। পশু পাখি ইত্যাদি যা আছে সবই থাকবে, বাকি যেসব খণ্ড আছে সেসব সত্যযুগ ত্রেতায় থাকে না। তো বাবা বলছেন এখন সমস্ত খণ্ড তো জলের তলায় চলে যাবে ভারতখণ্ড বাদ দিয়ে। তো সত্য ত্রেতাতে একমাত্র ভারতখণ্ড থাকবে, অন্য অন্য খণ্ড থাকবে না, এই অস্ট্রেলিয়া আমেরিকা এগুলো থাকবে না। তো বাবা বলছেন প্র্যাকটিক্যালে তোমরা যা দিব্য দৃষ্টির দ্বারা দেখছো সেসব আবার প্র্যাকটিক্যালে দেখবে। প্র্যাকটিক্যালে তোমরা বৈকুণ্ঠে গিয়ে রাজত্ব করবে, যার জন্য পুরুষার্থ করছো। শুধু বাবা বলেন স্মরণে পরিশ্রম আছে, কিন্তু মায়া স্মরণ করতে দেয় না। তো বাবা বলছেন যে তোমাদের এখন অনেক স্মরণে থাকতে হবে বাবার,
তোমরা প্র্যাকটিক্যালে গিয়ে এখন স্বর্গে বা বৈকুণ্ঠে রাজত্ব করবে। কিন্তু মায়া কি করে? বিঘ্ন সৃষ্টি করে। তো রাজার রাজা তোমরাই হও, অন্য কোনো খণ্ডে হয় না। তো রাজার রাজা অর্থাৎ দেবী দেবতা আমরাই হই। পবিত্র রাজা হও, পরে লাইটহীন অপবিত্র রাজারা পবিত্র রাজাদের মন্দির বানিয়ে পূজা করে। তো বাবা বলছেন লাইটহীন অপবিত্র রাজা, লাইট মানে পবিত্রতা, তো লাইটহীন রাজা মানে অপবিত্র রাজা মানে কোথায়? দাপরে। তো দাপরের যারা রাজা হবে তারা পবিত্র রাজা অর্থাৎ সত্যতেতা রাজাদের মন্দির বানিয়ে পুজো করবে। এখন তোমরা পড়াশোনা করছো। স্টুডেন্ট নিজের টিচারকে কেন ভুলে যায়? তারা বলে মায়া ভুলিয়ে দিয়েছে, মায়াকে দোষ দিয়ে দেয়। আরে স্মরণে তো তোমাদের রাখতে হবে, মুখ্য টিচার একজনই, বাকি অন্যরা সব হলো অনুপম টিচার। তো মুখ্য টিচার তো একমাত্র শিব বাবা, বাকি সব অনুপম, অর্থাৎ নিমিত্ত। বাবাকে ভুলে যাও, আচ্ছা টিচারকে স্মরণ করো। তো বাবা বলছেন যদি বাবাকে ভুলে যাও টিচারকে স্মরণ করো, অর্থাৎ টিচারের কথা মতো চলো। তোমাদেরকে 3টি চান্স দেওয়া হয়, এক স্বরূপ বিস্মৃত হলে অন্য 2টি স্বরূপকে স্মরণ করো। অর্থাৎ বাবা বলছেন বাবা, টিচার, সদ্গুরু, যদি তোমরা এই 3টে চান্স দেওয়া হচ্ছে, যদি একটা স্বরূপকে ভুলেও যাও, যদি তাহলে অন্য 2টো স্বরূপকে স্মরণ করো। যদি টিচারকে ভুলে যাও তো বাবাকে সদ্গুরুকে স্মরণ করো, সদ্গুরুকে ভুলে গেলে বাবাকে টিচারকে স্মরণ করো, বাবাকে ভুললে টিচারকে সদ্গুরুকে স্মরণ করো। তাই বাবা বলছেন अच्छा मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया बाबा। ধারণার জন্য মুখ্য সার, বাবার কাছে পুরো প্রাপ্তির জন্য কথায় যা কর্মেও তাই যেন হয়, এরই পুরুষার্থ করতে হবে, মোহজিত হতে হবে। 2, সদা যেন স্মরণে থাকে যে আমরা শান্তির সাগরের সন্তান, আমাদের শান্তিতে থাকতে হবে, মুখে চুষি কাঠি রাখতে হবে, গাফিলতি করে সময় নষ্ট করবে না। তো বাবা বলছেন যে আমরা শান্তির সাগরের সন্তান, এই জন্য আমাদের সাইলেন্স থাকতে হবে, শান্তিতে, মুখে চুষি কাঠি রাখতে হবে, অর্থাৎ যেন মুহলরা বা মধু খাওয়ার যে চুষিকাঠি হয় না, তার মানে কি বাবা বলছেন যদি মুখ খুলতেই হয় জ্ঞানের কথা বলবে, না হলে ব্যর্থ কথা ফালতু কথা আমাদের বলা উচিত নয়। বরদান, সংগঠনরূপী পিলারকে মজবুত বানিয়ে সকলের স্নেহী সন্তুষ্ট আত্মা ভব। সংগঠনের শক্তি হলো বিশেষ শক্তি, এক মতে থাকা সংগঠনের পিলারকে কেউই নাড়াতে পারবে না। তো বাবা বলছেন সংগঠনের শক্তি বিশেষ শক্তি, আর একমতে যখন আমরা থাকি তো এই সংগঠনের পিলারকে কিন্তু কেউ হেলাতে পারে না। কিন্তু এর আধার হলো একে অপরের স্নেহী হয়ে পরস্পরকে রিগার্ড দেওয়া আর নিজে সন্তুষ্ট থেকে সকলকে সন্তুষ্ট করা। তো বাবা বলছেন আমরা আমাদের সংগঠনকে কেউ হেলাতে পারবে না, কিন্তু এর আধার কি? একে অপরকে স্নেহী হয়ে পরস্পরকে রিগার্ড দিতে হবে, সম্মান দিতে হবে, সহযোগ দিতে হবে, সন্তুষ্ট থাকতে হবে, অন্যদেরকেও সন্তুষ্ট করতে হবে, তবে এই সংগঠনকে কেউ হেলাতে পারবে না। না কেউ ডিস্টার্ব হবে আর না কেউ ডিস্টার্ব করবে। সবাই একে অপরকে শুভ ভাবনার শুভকামনার সহযোগ দিতে থাকলে এই সংগঠনের পিলার আরও মজবুত হয়ে যাবে। সংগঠনের শক্তি হলো বিজয়ের বিশেষ আধারস্বরূপ। স্লোগান, যখন প্রত্যেক কর্ম যথার্থ আর যুক্তিযুক্ত হবে তখন বলা হবে পবিত্র আত্মা। তো বাবা বলছেন আমাদের এখন অলৌকিক জন্মে, দিব্য জন্মে, তাই না, ঈশ্বরীয় জন্মে বা আমাদের বিশ্ব কল্যাণকারী বা বিশ্বের সেবাধারী আত্মা হিসেবে আমাদের প্রত্যেকটা কর্ম এখন যথার্থ হওয়া উচিত আর যুক্তিযুক্ত হওয়া উচিত। অর্থাৎ কি? বাবার সাথে যোগযুক্ত হয়ে আর যুক্তিযুক্ত, জ্ঞানযুক্ত আর যোগযুক্ত হয়ে আমাদের প্রত্যেকটা কর্ম, বাণী, মনসা কিন্তু হবে আমাদের, তখনই বলা হবে আমাদের পবিত্র আত্মা। অর্থাৎ বাবার শ্রীমতের বাইরে গিয়ে কিন্তু মন মতে বা পরমতে যদি কিছু করে ফেলি তবে কিন্তু পবিত্র আত্মা বলা যাবে না। বাবার সাথে যোগযুক্ত আর জ্ঞানযুক্ত হয়ে আমাদের প্রত্যেকটা কর্ম এখন করা উচিত। ওম শান্তি।